গোড়তা কি জবাব আইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরার গরো পানি ছাড়া আর কোনো খাবার কিচ্ছু নাই। তে এক গরো খবর লইয়া খানি নাই, আরো রইছে 8টা ঘর। আপনার আর মনের মাঝে প্রশ্ন আইতে পারে, নবীজির বিভিন্ন লাগি প্রত্যেকজনের লাগি 100টা ঘর নবীয়ে বানাইয়া দিছেন, তে নবী গরিব আসলাতে অত ঘর বানাইলা কিলা? বলে রে ভাই হল বাবা হল, ইটা ঘর খাজুর পাতা দিয়া সানি আসিল, বেড়া আসিল, চাল আসিল, আর কুটি আসিল খাজুর গাছ, যার কারণে 9জন বিবির লাগি আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে 9টা ঘর বানাইয়া দিছেন। আপনারা চিন্তা লাগাও কা, খাজুর পাতা দিয়া আর খাজুরের গাছ দিয়া কুটা দিয়া ঘর বানাইতে কত টাকা লাগে? একবারে কম পয়সা হয়ে যায়। এক ঘর নবী খবর লইছেন, গড়টা কি উত্তর আইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরার ঘর পানি ছাড়া খাইবার আর কিছু নাই গো রাসূল। আল্লাহর হাবিবে আরো 8 ঘর রইছে, 8 ঘর থাকি খবর লইছেন, প্রত্যেকটা ঘর থাকি খবর আইছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরার ঘর পানি ছাড়া আর কিছু খাইবার নাই। রহমাতুল লিল আলামিন, যার ওসিলায় আসমান জমিন লৌহ কলম আল্লাহ সৃষ্টি করছেন, তান ঘরের মাঝে খানি নাই। সুন্নত পালন করতে আগেও কইছি, খাইয়া না খাইয়া, খাইয়া কিছু সময় গুমানির নাম কায়লুলাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনে বিবিরে ডাকিয়া কইন্ডে, বিবি 1 গ্লাস পানি দেও। 1 গ্লাস পানি খাইয়া আমার নবী কিছু সময় ঘুমাইবার লাগে সুন্নত তরিকায় বিছনাত গেছেন, বিছনাত গিয়া আরাম ফরমাইছেন। ও যে সুন্নতর আলোচনা করাত গেলে প্রত্যেকটা কথাত সুন্নত আছে। আমার নবী বিছনাত গেছেন, ডাইন করতে ডাইন হাত খানোর নিচে দিয়া সুন্নত তরিকায় নবী ঘুমাইবার চেষ্টা করছেন। কিন্তু এই দিনে আমার নবী 4 ওয়াক্তের উপবাস। আপনার আর গেছে আমার প্রশ্ন, কোনো মানুষ যদি 4 ওয়াক্তের উপবাস থাকে আর বিছনা যদি তুলে বিছনা থাকে, এর বাদেও বিছনাত গেলে ঘুম লাগার কথা নেই? বলে না, ঘুম লাগার কথা নাই। আর আমার নবীর বিছনা তো নবী ঘুম থাকে যখন উঠতা, নবীর ফিট মুবারক পাতার দাগ দেখা যাইত, সাটাইর দাগ দেখা যাইত। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনে চেষ্টা করছেন ঘুমাইবার লাগি, কিন্তু 3টা কষ্ট নবীরে ফাইলিছে। পয়লা নম্বর কষ্ট হইল নবীর পেটর মাঝে খানি নাই। 2 নম্বর প্রশ্ন হইল ঘুম লাগেন না লাগার কারণে নবী খরট ফিরাইতে 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 2 সাইডে বেদনা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমার নবী রহমাতুল লিল আলামিনে সিদ্ধান্ত নিলা যে ইনো সাটিয়াইয়া লাভ নাই, তার চাইতে মসজিদে নববীর সামনে যাই গি জুড়ে সুবহানাল্লাহ কাম। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিন মসজিদে নববীর সামনে গিয়া নবী পায়চারি করা আরম্ভ করছেন। একবার ওদিকে যাইন আর একবার ওদিকে আইন, একবার ওদিকে যাইন আর একবার ওদিকে যাইন, এইভাবে পায়চারি করতে আসেন। হঠাৎ দেখলা 2 জন মানুষ সামনে দিয়ে আইরা, এরারে দেখার সাথে সাথে আমার নবী দাঁড়াই গেলা। এরা যখন খান্দা তাইছেন, আমার নবী তারারে দেখিয়া চিনি লাইছেন। কইন্ডে এরা তো দিনের প্রথম ভাগে আমার সামনে আসলা, আমার ওয়াজ শুনছেন। এরারে তো আমি কিছু সময় আগে ছুটি দিলাম, বাড়ির যাইতা কিছু খাইয়া সুন্নত পালন করতা, কায়লুলা পালন করতা। এরা এখন আবার আইল কিতার লাগি? এরা কিতার লাগি এখন আইল? আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমাতুল লিল আলামিনে এরা যখন খাসা তাইছেন,
আমার নবীরে তারা সুন্নত তরিকায় সালাম দিছেন। এখন কইতে পারেন সুন্নত তরিকার সালাম আর একটা আছে নি? সালাম তো সালাম দেওয়াও সুন্নত, কিন্তু নবীর তরিকা মতো আপনি সালাম দিতে হইব। সুন্নত তরিকার সালাম আছে, ইহুদি মার্কা সালামও আছে। সুন্নত তরিকার সালাম হইল আসসালামু আলাইকুম, আপনি শুদ্ধ করিয়া নবীর তরিকা মতো আপনি সালাম দিতা। আরো এক গুড়ায় দেখবা সালাম দেন সালাম আলাইকুম কইনি না কইনা, ওইটা হইল ইহুদি মার্কা সালাম। ই সালামে আপনারে দুয়া দিছে না, বরং সে আপনারে বদুয়া দিলাইছে। ইলা যদিন কেউ সালাম দে তাহলে সালামর জবাব এ জেলা সালাম দিছে আপনি জবাব ওলা দিতা। আপনি ওয়ালাইকুম সালাম কইতা না, ওয়াও সারিয়া হুজুরে বুজরা, আমি হুজুরের সামনে ওয়াজ করতে আমারও ভয় লাগে, ওয়াও সারিয়া আপনি কইতা আলাইকুম। যদিন ই কথা কইন তাহলে উত্তর উঠব আগে যে সালাম দিছে ই সালামর অর্থ হইল তোমার মরণক। আর সালাম সুন্নত তরিকায় সালাম দিলে আসসালামু আলাইকুম কইলে কিতা অর্থ উঠে? আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আর ই বেটা আসসালামু আলাইকুম কইছে তোমার মরণক। আপনি যদি ওয়ালাইকুম কইলাইন তাহলে উত্তর উঠব তোমারও মরণক আমারও মরণক। আর যদি আলাইকুম যদিন খালি কইন তাহলে উত্তর আইব যে আমার নাই তোমার মরণক। মনে থাকবনি? আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন সাহাবায়ে কেরামে সালাম দিছেন, দুইজনে সালাম দিয়া মুসাফা করছেন। মুসাফা করাও সুন্নত, সুন্নত তরিকায় মুসাফা করছেন। তে কইবা সুন্নত তরিকায় মুসাফা কিতা? বলে সুন্নত তরিকায় মুসাফা আছে, ইহুদি মার্কা মুসাফাও আছে। কোনো মানুষে যদি এক হাত দিয়া মুসাফা করে তাহলে এটার নাম মুসাফা হইতো নাই, এটা হইব হ্যান্ডশিপ। আর আমার নবীর তরিকা মতো আপনি মুসাফা করতা, দুই হাত দিয়া মুসাফা করতা। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে সালাম এবং মুসাফার শেষে তারারে জিকাইলা, তুমি তাইন তো দিনের প্রথম ভাগ থাকি আমার সামনে আসলাই, লম্বা নসিহত আমি করছি, তোমার তান্ডে ছুটি দিছি বাড়িত যাইতায়, বাড়িত গিয়া কিছু খাইতায়, এর বাদে ঘুমাইতায়, এরপরে বেলালে আজান দিবা, আবার জোহরের নমাজও আইতায়। এখন তুমি তাইন খেনে আইলাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যখন তারার এই প্রশ্ন করছেন, তারা জবাব দিছেন ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ, নবী গো, আমরা একটা প্রশ্নের জবাব নিবার লাগে আপনার কাছে আইছি গো রাসূল। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে আবার তারারে প্রশ্ন করছেন, জোহরের আজান হইলে তুমি তাই মসজিদ আইলায়নে, আমার পিছনে নমাজ আদায় করলায়নে, এর বাদে আমি সালাম ফিরাইলামনে, আমারে পাইলায়নে, জোহরের বাদেও তো তুমি তাই আমারে প্রশ্ন করলে আমি তোমার তান্ডে জবাব দিয়া দিলাম মনে, এখন তুমি তাই খেনে আইলাই। সাহাবায়ে কেরামে কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কইরা আমরা খাইতাম ঘুমাইতাম, এর বাদে আজান হইব, বেলালে আজান দিবা, মসজিদ আইমু নমাজ আদায় করমু, এর বাদে আপনারে আমরা পাইমু, পাওয়ার বাদে আমরা প্রশ্ন করমু, আপনি জবাব দিবা। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মাঝখানে অনেক সময় যাইব গিয়া, যদিন এর ভিতরে আজরাইল আইয়া আমরার জান কবজ করিলাইন, তাহলে আমরার প্রশ্ন উত্থাপন করা হইল না, নবীর কাছ থাকি জবাবও আমরা পাইলাম না।
যার কারণে আমরা অতি তাড়াতাড়ি আবার আপনার খেদমত আইছি প্রশ্নর জবাবটা নিবার লাগি। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনের খেদমত তারা যখন এই কথা কইছেন, খোয়ার বাদে আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন তারার প্রশ্নর জবাব শুনিয়া নবীজি খুশ হয়ে গেছেন। হুকা সুবহানাল্লাহ। কিতার লাগি খুশ হইছেন? যে আমার সাহাবায়ে কেরাম হল আমার খাসাত তাকিয়া এরা মরণ রে তো খাসা খাসি মনে করে, যার কারণে রহমতুল্লিল আলামিন তারারই জবাব পাইয়া নবী খুশি হয়ে গেছেন। আমার নবী কইন সাহাবায়ে কেরাম হল তাহলে চলো আমরা মসজিদে নববীর ভিতরে যাই, তোমাতানোর প্রশ্ন তুমি তাই উত্থাপন করবাই, আমি তোমাতানোর জবাব দিমু। নবী যখন মসজিদের ভিতরে গেছেন দুই সাহাবী লগে আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনে তশরিফ রাখছেন। সাহাবায়ে কেরাম রে জিকাইন, ও সাহাবায়ে কেরাম হল তোমাতানোর খার কিতা প্রশ্ন তুমি তাই উত্থাপন করো, আমি নবী তোমাতানোর প্রশ্নর জবাব দিমু। ই দুই সাহাবী হইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরার খার কিতা প্রশ্ন নাই গো রাসূল, আমরার দুইজনের একই প্রশ্ন। আল্লাহর নবী ফরমাইন তাহলে তুমি তাই একজনে উত্থাপন করো, আমি তোমাতানোর জবাব দিয়া দিমু। হুকা সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিনের সাহাবী একজনে উত্থাপন করেন, কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো যখন আপনি আমরারে নসিহত দিছেন আমরা চোখ ভরিয়া মন ভরিয়া আপনার চেহারার বাইরে চাইছি, আমরার পেটর বুক মরি গেছে, আমরার এত ভালো লাগছে গো রাসূল, এত মায়া লাগছে, এত মহব্বত লাগছে, মায়া লাগছে। আপনি যখন আমরারে ছুটি দিলাইছেন বাড়িতে গেছি, এখন আপনারে দেখার যে মজা, যে মায়া, যে মহব্বত ইকানার বাড়িত গিয়া পাই না, আমরা জানোর মাঝে শান্তি পাইয়ান না। নিজে নিজরে প্রশ্ন করলাম রে, আল্লাহর হাবিব সরকারে দু আলম রহমতুল্লিল আলামিন জমিন থাকি একদিন যাইবা গিয়া, আমিও দুনিয়ার থাকি যাইমু গিয়া, আমার নবীরে আমরা কিছু সময় না দেখিয়া থাকতাম পারিয়ান না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমরা নিজে নিজরে প্রশ্ন করলাম, তুমি তোমার ঘর তোমার বাবা আসইন, মা আসইন, সন্তান আসইন, বিবি আসইন, এরার চেহারার বাইদি গিয়া চাও, তোমার বালা লাগবো, মজা লাগবো। গেলাম বাবার গেছে, বাবার চেহারার বাইদি চাইলাম, কিন্তু নবীরে দেখার যে মজা, যে মায়া, যে মহব্বত ইকানার ফাইনা। গেলাম মার গেছে, মার চেহারার বাইদি গিয়া চাইলাম, কিন্তু আমার নবীরে দেখার যে মায়া আর যে মজা ইকানার ফাইলাম না। সন্তান অকলর চেহারার বাইদি গিয়া চাইলাম, কিন্তু নবীরে দেখার যে মজা, যে মায়া, যে মহব্বত ইকানার ফাইনা। বিবির সামনে গেলাম, বিবির চেহারার বাইদি চাইলাম, কিন্তু নবীরে দেখার যে মজা, যে মায়া ইকানার ফাইনা। নিজে নিজরে প্রশ্ন করলাম, নবীও জমিনও একদিন থাকতা নাই, আমরাও থাকতাম নাই, খবর অনেক হাজার হাজার বছর থাকা লাগবো হাসরের ময়দানও। এর বাদে ফুলসিরাত, এর বাদে বিচার হইব, বিচার হওয়ার বাদে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আল্লাহ পরবর্তীকারে আলমে আপনারে সবচাইতে দামি জান্নাত আল্লাহ দান করবা, আমরার বিচার করার বাদে আল্লাহ আমরারে জান্নাত দিবা। হয়তো নিম্নমানের কোনো জান্নাত তো আল্লাহ দিতে পারেন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো দুনিয়াতে আপনারে কিছু সময় না দেখিয়া থাকতাম পারিয়ান না, জান্নাতও যাওয়ার বাদে হয়তো আপনি থাকবা এক জান্নাত, আমরা থাকবো আর এক জান্নাত। আমরার প্রশ্ন হইল গো রাসূল, জান্নাতও যাওয়ার বাদে আপনার সাথে দেখা করার
কোনো ব্যবস্থা আসেনি, আপনার লগে আমরা আর দেখা করার কোনো ব্যবস্থা থাকবনি। হোক সুবহানাল্লাহ। এই প্রশ্ন আমার নবীরে অতীতে আর কেউ কোনোদিন করছে না। না করার কারণে আমার নবী রহমতুল্লিল আলামিন এই প্রশ্ন শোনার বাদে আমার নবী এইভাবে মাথা মুবারক নিচর দিকে দিয়া চোখ মুজিলিলা। কারণ আমার নবী মন গড়া কোনো কথা কইন না, আল্লাহর পক্ষ থেকে জবাব না পাওয়া পর্যন্ত। আল্লাহ কোরআন শরীফে ফরমাইন, মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। জোরে সুবহানাল্লাহু কাম। তে প্রশ্ন হইতে পারে নবীর কাছে এরা প্রশ্ন করল, নবী জবাব জানেন না নি বলে। ইলাক দুনিয়াত কোনো মানুষ নাই যে আমার নবীরে প্রশ্ন করব আর প্রশ্ন করিয়া আটকাই লিব। কারণ আমার নবীর সম্পর্ক আল্লাহর লগে। হুকা সুবহানাল্লাহ। কিছু সময় বাদে জিবরিল আইসেন, ইয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনার দয় সাহাবী আপনার কাছে যে প্রশ্ন করছেন, এই প্রশ্নর জবাব আমি যে আয়াতে করিমা লইয়া আপনার কাছে আইছি, যে আয়াতে করিমা আমি তিলাওয়াত করছি, ও আয়াতে করিমা আপনি তারারে ফড়িয়া জানাই দেখা তারার প্রশ্নর জবাব তারা পাইলিব। হুকা সুবহানাল্লাহ। প্রশ্নর জবাব কিতাম, ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। তারা প্রশ্ন করছে, নবী গো আপনি তাকবা এক জান্নাত, আমরা তাকমু আরেক জান্নাত। জান্নাত যাওয়ার বাদে যদি আপনারে না পাই তাহলে আমরা জান্নাত শান্তিতে থাকতাম পারতাম নাই। যার কারণে জান্নাত যাওয়ার বাদে আপনারে পাওয়ার ব্যবস্থা কিতা গো রাসূল। তারা নবীরে দেখছেন না, আমার বয়সক নবীরে দেখছেন না। সাহাবায়ে কেরাম হলে শতবার হাজারবার আমার নবীরে দেখছেন, আমরা দেখছি বলে না, আমরা দেখছি না। কিন্তু দেখার আফসোস আছে, তারা যে প্রশ্ন নবীর কাছে উত্থাপন করছেন, তারা প্রশ্ন করার কারণে আমরারও তো মনের মাঝে প্রশ্ন আসিল। তারা প্রশ্ন করায় আমরার লাভ হইছে না লস হইছে বলে আমরার লাভ হইছে। ও আল্লাহ পরবর্তীকারে আলমে প্রশ্নর জবাব দিরা ও অতখান আপনার শানে নুজুল আমি কইলাম। আল্লাহ পরবর্তীকারে আলমে আয়াতে করিমা নাজিল করলা, জিবরিলর মারফতে নবীর কাছে লইয়া আইলা। আর নবীরে কইলা, নবী গো তারা যে প্রশ্ন করছে এই প্রশ্নর জবাব ও আয়াতর মাঝে আছে। হুকা সুবহানাল্লাহ। আমার নবী আয়াতে করিমা তিলাওয়াত করিয়া তারারে জানাই দিলা, ওয়ামান ইউতিল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ জানাই দিলা তারারে তুমি তাই যদি নবীরে জান্নাত গিয়া পাইতে চাও, নবীর লগে যদি মিলিত হইতে চাও, তাহলে দুইটা কাম করা লাগবো। পয়লা নম্বর কাম হইল, আল্লাহ যদি কইতা তোমার নবীরে পাইতে হইলে 10টা কাম করা লাগবো, তাইলে করা লাগলো নে নি না লাগলো না অনে লাগলো নে। আমার আল্লাহ পরবর্তীকারে আলমে জানাই দিলাম, যদি তুমি তাই তোমার নবীরে পাইতে চাও, তাহলে তুমি তাই 2টা কাম করা লাগবো। পয়লা নম্বর কাম হইল, আল্লাহর হুকুম মতো তোমার জিন্দেগি তুমি 3 বছর করা লাগবো। আল্লাহর হুকুম মতো তোমার জিন্দেগি বছর করা লাগবে। আল্লাহর হুকুম কিতা বলে, আল্লাহর হুকুম আমার লগে একটু না মাতলে ওয়াজ তো করা যাইত না। আমি কই আপনারা কই না আল্লাহর হুকুম কিতা হইতা না, আমি কই দেখুন জানু হয়নি। আল্লাহর হুকুম হইল নমাজ পড়তা না, রোজা রাখতা না,
হজ করতা না, জাকাত দিতা না, মিছা মাতিতা, হারাম খাইতা, ওতানি আল্লাহর হুকুম? বলে না, আল্লাহর হুকুম হইল যখন আজান হইব মসজিদে গিয়ান জমাতে নমাজ খানা আদায় করতা, রমজান শরীফ আইলে রোজা গুণ রাখতা, হজ ফরজ হয়ে গেলে আপনি হজ করতা, জাকাত ফরজ হয়ে গেলে জাকাত দিতা, ওটাও তো আল্লাহর হুকুম না? কিতা সাবখন ও আল্লাহ পরবর্তীকারে আলম এখন দুইটা কাম করা লাগবো যদি নবীরে গিয়া জান্নাত পাইতে হয়। আর তোমরা তো খালি তোমরার নবীরে ফাইবার লাগি কইছো। আমি আল্লাহ পরবর্তীকারে আলমে যদি এই দুইটা কাম করতে পারো তাহলে 1,24,000 পয়গাম্বর মতান্তরে 2,24,000 পয়গাম্বর অকল জমিন আইসেন। যদি নি দুই কাম করতে পারো তাহলে আমি আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাতর সব নবী অকলর লগে তোমার তান্ডে মিলাইয়া দিলাই মুখা সুবহানাল্লাহ। পয়লা নম্বর খাম হইল নমাজ পড়তা, রোজা রাখতা, হজ করতা, জাকাত দিতা, অর্থাৎ আল্লাহর হুকুম যেটা নিষেধ করা হয়েছে বর্জন করতা, যেটা করবার লাগে নির্দেশ দেওয়া হয়েছে ওটা করতা। 2 নম্বর খাম হইল ওর রাসূল, আমার নবীর তরিকা মতো আপনার জিন্দেগি আপনি বছর করতা হইব। যেসা করলে চললে হইতো না, আমার নবীর তরিকা মতো নবী জেলা দেখাইয়া দিছেন, ওলা আপনার জিন্দেগি বছর করা লাগবো। নবীর তরিকা কিতা? বলে নবীর তরিকা হইল ফাও থাকি মাথার থাকি ফাও পর্যন্ত সুন্নতের রঙে রঙ্গিন হওয়া লাগবো। হুকা সুবহানাল্লাহ। নবীর তরিকা মতো আপনার জিন্দেগি চালাইতে হইব, আল্লাহর হুকুম মতো নবীর তরিকা মতো আপনার জিন্দেগি আপনি বছর করা লাগব। তে নবীর তরিকা হইল পয়লা নম্বর দাড়ি রাখা নবীর সুন্নত না কিতা সাবহল? দাড়ি রাখা নবীর দাইমি একটা সুন্নত। ইলাও তো আমরা বহুত আছি কইতা পারেন সুন্নতর ওয়াজ করিয়া পয়লাও দাড়িত গেলা কিখানে হুজুর এখনো বিয়া শাদি করছি না। কিন্তু বাইরে আপনি আজকে আসেন বাসাটা অ্যাক্সিডেন্ট, মরাটা অনিবার্য। আপনি বিয়ার আগেও তো মরি যেতে পারেন, যদিন মারা যাইন আমার নবী রহমতুল্লিল আলামিনে হাসরের ময়দান হয়তো আপনার মুখে দিছাইয়া যদিন কইলাইন উম্মত রে তুই তো আমার উম্মত দাবি করলে, কিন্তু আমি নবীর সুন্নত খান তো তোর মুখের মাঝে নাই, নবী কইতা নাই। যদিন কইলাইন তাহলে আপনি জবাব দিতা কিতা? নবীর একটা দাইমি সুন্নত, প্রত্যেকটা সুন্নতর মাঝে দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতেও ফায়দা আছে। তো মুহতারাম হাজিরিন, আল্লাহ পরবর্তীকারে আলমে জানাই দিলা তোমরা খালি তোমরার নবীরে দেখবার লাগি তোমরা আমার নবীর গেছে তোমরা সওয়াল করছো। আমি আল্লাহ পরবর্তীকারে আলমে যদি দুইটা কাম করি লিতে পারো তাহলে খালি নবী অখলর লগে নাই, আমি 4 গুরুর লগে তোমার তান্ডে জান্নাত মিলাইয়া দিলাইমু। এই 4 গুরু খারা? পয়লা নম্বর গুরু হইলা ওমাই ইউতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম। এই 4 গুরু যারা রে আল্লাহ পরবর্তীকারে আলমে পুরস্কৃত করছেন, এনাম দিছেন, ওলা 60 দলের লগে তোমার তান্ডে আমি মিলাইয়া দিলাইমু জান্নাত। হুকা সুবহানাল্লাহ। তুমি তাই তো চাইছলাই খালি তোমার তান্ড নবীরে দেখতাই, আমি 60 দলের লগে তোমার তান্ডে মিলাইয়া দিমু যদি দুইটা খাম তুমি তাই করতে পারো। পয়লা নম্বর খাম হইল আল্লাহর হুকুম মতো তোমার জিন্দগি বছর করতে নবীর তরিকা মতো। হুকা সুবহানাল্লাহ। মিনান নাবিয়িন, পয়লা নম্বর গুরু হইল আল্লাহ পরবর্তীকারে আলমের সুসংবাদ দিরা যদি 2 কাম করি লিতে পারো তাহলে যত নবী অকল জমিনও আইসইন সব নবী অকলর লগে জান্নাত আমি তোমার তান্ডে মিলাইয়া দিলাইমু।
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামর নাম শুনছি দেখছি না, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাম শুনছি দেখছি না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামর নাম শুনছি দেখছি না, কিন্তু মনের মাঝে আফসোস আছে দেখার। ও আল্লাহ পরবর্তীকারে আলমে আমরা রে খুশখবরি দিরা, তোমরা যদি দুই কাম করি লিতে পারো সব নবী হলর লগে তোমরা রে মিলাইয়া দিলাই মুখা সুবহানাল্লাহ। 2 নম্বরে সিদ্দিকিন। আল্লাহ কইন 2 কাম করলে যত সত্যবাদী হল আসইন সিদ্দিকিন এরার লগে তোমার তান্ডে জান্নাত আমি মিলাইয়া দিলাইমু। তে সত্যবাদী খারা বহুত বেঈমান হল আসইন, তারার ইমান নাই কিন্তু জীবনে কোনোদিন মিশা মারছে না। ও সত্যবাদী নি বলে না, এই সত্যবাদী নাই, এই সত্যবাদী দিয়া আল্লাহ পরবর্তীকারে আলমে বুঝাইয়া দিছইন সব সাহাবায়ে কেরাম হল সত্যবাদী আসলা, সব সাহাবায়ে কেরাম হলর লগে জান্নাত আমি তোমার তান্ডে মিলাইয়া দিলাই মুখুকা সুবহানাল্লাহ। 1 নম্বর সত্যবাদী হইলা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যত সাহাবায়ে কেরাম হল আসইন সব সত্যবাদী। ও আল্লাহ কইন 2টা কাম যদি করিলি তাই পারো তাহলে জান্নাত তোমার তান্ডে সব সত্যবাদী সাহাবায়ে কেরাম হলর লগে তোমার তানোর সাক্ষাৎ করাইয়া আমি আল্লাহ দিমু খুকা সুবহানাল্লাহ। ওয়াসশুহাদা, আল্লাহ কইন সব শহীদ হলর লগে আমি তোমার তান্ডে মিলাইয়া দিলাইমু, সব শহীদ হলর লগে আমি মিলাইয়া দিলাইমু। শহীদ খারা, শহীদ হলর মর্যাদা কতখান নখনাইতা বুঝাইতাম সাইয়ার। শহীদ খারে কয় যারা দিন প্রতিষ্ঠার লাগি এই জমিন তারার জীবন দিয়া গেছেন, এরারে হয় সত্যবাদী। আমরার শহীদ হলর লিস্ট দুদিন বাংলাদেশের পড়ইন তাহলে বহুত হিন্দু হল শহীদর লিস্ট আসেন হুকা নাউজুবিল্লাহ। কিন্তু শহীদ হইতে হইলে প্রথম শর্ত হইল ইমানদার হইতে হইব হুকা সুবহানাল্লাহ। একজন শহীদ কতখান মর্যাদা তুড়ায় ধরা বুঝাইলাই। এর বাদে আমি আমার আলোচনা সুন্নতর ব্যাপারে একটু আলোচনা করব। একজন শহীদর মর্যাদা হইল শহীদ যখন দিন প্রতিষ্ঠার লাগি কাফিরর তরবারির আঘাতে গুল্লির আঘাতে যখন মাটিত পড়ি যাবা রক্তাক্ত হয়ে যাবা জান যাইত কি ওলার সময় আল্লাহ পরবর্তীকারে আলমে জান্নাত থাকি স্পেশাল একজন ফিরিস্তা দিয়া 1 গ্লাস শরবত ফাটাইবা। শহীদর জান এখনো গেছে না, ফিরিস্তা হলে আয়া তান্ডে 1 গ্লাস শরবত পান করাইবা হুকা সুবহানাল্লাহ। এই 1 গ্লাস শরবত পান করানির বাদে ইলা যেইন 1 গ্লাস শরবত আল্লাহর পক্ষ থাকি পাইবা 1000 বছর কবর রইবা, আরো 50,000 বছর হাসরের মাঠো, 30,000 বছর ফুলসিরাত। জান্নাত যাওয়ার আগ পর্যন্ত বন্দার আর পানির পিপাসা লাগতো না হুকা সুবহানাল্লাহ। এখনো জান গেছে না, আল্লাহর পক্ষ থেকে এক গুঁড়ো হুরো খলাইবা। হেলিকপ্টার সবুজ একটা হেলিকপ্টারের মতো একটা বাহন লইয়া আইবা, জান্নাত থেকে এখান রেশমি রুমাল লইয়া আইবা। আজরাইল আইয়া হাজির হইবা, হাজির হইয়া শহীদর জান কবজ করবা। কবজ করার বাদে সাথে সাথে শহীদর জান যে হুরো খলাইছেন রেশমি রুমাল লইয়া তারা রুমালর ভিতরে ছাড়ি দিবা। তারা দোলা মশা করিয়া অপেক্ষা করবা আবার জান্নাত থেকে একটা সবুজ রঙের হেলিকপ্টারের মতো আইব, একটা বাহন আইব। তারা ওখানে উঠবা, উঠিয়া শহীদর জান লইয়া আসমানে দি রওনা দিবা হুকা সুবহানাল্লাহ। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান পাড়ি দিয়া সিদরাতুল মুনতাহা পাড়ি দিয়া আর সে আজিম পর্যন্ত এরা গিয়া পৌঁছে যাবা হুকা সুবহানাল্লাহ।
যখন আরশে আজিমো যাইবা হু রখলে শহীদর জান তারা ছাড়িয়া দিলাইবা। শহীদ যেমনি আল্লাহর সামনে আল্লাহর কুদরতর ভাবা সেজদাত পড়বা, আল্লাহর যত সময় বালা লাগবো শহীদরে সেজদাত রাখবা। এর বাদে আল্লাহ পরবর্তীকারে আলমে শহীদরে ডাকিয়া তুলবা আর কইবারে বন্দা আর জীবনে আমি তোমার উপরে রাগ করতাম না, আমি আল্লাহ তোমার উপরে খুশ হয়ে গেছি, তুমি উঠো। আর জান্নাতরও যে নাজ নিয়ামত হল দেখরায় সব কিছু তোমার লাগে হালাল, তুমি জান্নাতর নাজ নিয়ামত হল বুক করো। আর যখন সন্ধ্যা হইব তুমি আবার আইয়া আমার আরশের নিচে আরাম ফরমাইয়া হোকা সুবহানাল্লাহ। এখন শহীদর মর্যাদা কতখান দেখো। তো মুহতারাম হাজিরিন, সুন্নতর ব্যাপারে খোয়াত আসলাম যে প্রত্যেকটা সুন্নতর মাঝে দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতর ফায়দা আছে। ঘুমাইবারও সুন্নত আছে, আপনি আপনার জামাগুলা ফিন্দার সুন্নত আছে, খাওয়ার সুন্নত আছে, আপনি পেশাব পায়খানাত বাথরুমর ঢুকারও সুন্নত তরিকা আছে, ঘুমাইবার সময় সুন্নত আছে, খাইবার সুন্নত আছে। একটু খেয়ালর দরকার, না খাইলে হইতো না, খাওয়া লাগবো। কিন্তু সামান্য একজরা যদি খেয়াল করিয়া সুন্নত তরিকায় আমি খানা খাই, তাহলে আমার নবী ফরমাইছেন যে সময় আমার উম্মতর মাঝে ফিতনা দেখা দিলাইব, ইলা সময়ে আমার কোনো উম্মতে যদি একটা সুন্নতর উপরে আমল করেন, তাহলে 100 শহীদর সওয়াব তার নামায় আমল আল্লাহ দান করবা। হোকা সুবহানাল্লাহ। যেমন খাওয়ার সুন্নত, আপনি খাইতা প্লেটটা আপনি মুসিয়া খাইতা, মুসিয়া খাইলা খাওয়াটা সুন্নত, নবী মুসিয়া খাইছেন, জুড়ে সুবহানাল্লাহ হোকা। মুসিয়া খাইলে লাভ কিতা হয় বলে দুনিয়াবি লাভ হইল, আপনি যদি প্লেটটা মুসিয়া খাইন, লাস্টে প্লেটও যা লাগাইল তা খেইতা হইল ভিটামিন। আর এই ভিটামিনগুলা প্রত্যেক সময়ে যদি আপনি মুসিয়া খাইতা পারেন, তাহলে জীবনে কোনো দিন আপনারা আর ভিটামিনের অভাব দিত না, দেখা দিত না। এটা হইল দুনিয়াবি লাভ। আর আখেরাতর লাভ হইল আপনি যে মুসিয়া খাইছেন খাওয়ার কারণে, এই প্লেটে আপনারে দোয়া দিলাইব। কিতা দোয়া দিব? আপনি যদি মুসিয়া না খাইন, তাহলে শয়তান আইয়া শরিক হয়ে যাব। আর মুসিয়া খাইলিলে শয়তানের সুযোগ পাইতো না, এই প্লেটটায় দোয়া করব। যদিও আপনি দেখতা না, এই প্লেটটা নিষ্পাপ। আল্লাহর দরবার কইব, আল্লাহ তোমার বন্দায় মুসিয়া খাওয়ার কারণে শয়তানে তার জিব্বা লাগাইতে পারছে না। আল্লাহ তোমার বন্দায় সুন্নতর উপরে আমল করছইন, আমি দোয়া করি আর আল্লাহ আমারে জেলা শয়তান তাকে হেফাজত করছইন। আল্লাহ তোমার বন্দারে তুমি জাহান্নাম তাকে হেফাজত করিও, জান্নাত দান করিও। হোকা সুবহানাল্লাহ। তে লাভ আছে না নাই? প্রত্যেকটা সুন্নত দুনিয়াবি লাভ আছে, আখিরাতর লাভ আছে। ডিলা কুলুফ ব্যবহার করেন তো। এটা একবারে সহজ সহজ যে সুন্নতগুলা হইতাম সেই আর 2টা 4টা। ডিলা কুলুফর লাভ, দুনিয়াবি লাভ কিতা বলে রে ভাই? দুনিয়াবি লাভ আছে আর আখিরাতর তো লাভ আছে। একটা সুন্নতর উপরে আপনি আমল করলা, দুনিয়াবি লাভ হইল ও যে ডিলা কুলুফটা আপনার পায়খানার রাস্তা আছে, অর্থাৎ গুড়া কিরমি থাকে। এই মাটির মাঝে যে একটা গ্যাস আছে, এই গ্যাসটা যদি আপনার পায়খানার রাস্তাত লাগাইয়া আপনি গোসা দেন, তাহলে গুড়া কিরমির বংশ মরিয়া শেষ হয়ে যাব। হোকা সুবহানাল্লাহ। আর 2 নম্বরে যদি আপনি মাটি দিয়া কুলুফ ব্যবহার করেন, তাহলে আপনার মর্দানিয়ত বাড়ব। জুড়ে সুবহানাল্লাহ হোকা। আমরা তো এখন টিস্যু বার হয়েছে, টিস্যু ঠিক আছে, টিস্যু ব্যবহার করো, অসুবিধা নাই। কিন্তু মাটির মাঝে যে ফায়দা আছে, এই ফায়দা টিস্যুর মাঝে আপনি পাইতা নাই। মিসওয়াক করেন, এখন তো আধুনিক মিসওয়াক বার হয়েছে, মিসওয়াক কর্তা করৌকা, কোনো অসুবিধা নাই। কিন্তু ডালর মিসওয়াক যেটা আছে, এই মিসওয়াকটা করলে কতখান ফায়দা আমার নবী ফরমাইছেন, 70টা ফায়দা আছে। আর এখানে আমি লেখা দেখছি 71টা ফায়দা আছে।
যদি আল্লাহর কোনো বন্দায় মিসওয়াক করেন দাইমি তাহলে শেষ ফায়দা যেটা হইব আল্লাহর বন্দা মরবার সময় ইমান লইয়া জমিন তাকি বিদায় হইব। হৌকা সুবহানাল্লাহ। হি ব্রাশ দিয়ে আপনি হরৌকা অন্য সময়, কিন্তু একটা মিসওয়াকও লগে রাখুন জানো, লাগলে এই মিসওয়াক যদি আপনি ব্যবহার করেন তাইলে আপনার চকুর জ্যোতি বাড়ব, আপনার দাঁত শক্ত হইব। এটা দুনিয়াবি হাইসিয়ত, আপনার এই দুনিয়াবি ফায়দা, আপনার দাঁত কোনোদিন লড়ত না। জুড়ে সুবহানাল্লাহ হোকা। তো মোহতরম হাজিরিন, ঘুমাইবার সুন্নত আছে, খোয়াত লাগলে তো এক লাগারে বহুত রাইত হয়ে যাব। ঘুমাইবার সুন্নত আছে, পায়খানাত যাওয়ার সুন্নত আছে, আপনি পায়খানাত যাইতা সুন্নত আছে না নাই? আছে, সুন্নত আছে।